সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.২ থেকে আমরা ২টা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি, ৯ নম্বর প্রশ্ন, এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে ১০ নম্বর, অর্থাৎ ৯ এবং ১০ এই দুইটা প্রশ্নের সমাধানই থাকছে আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন। আমরা প্রথমে যেহেতু ৯ নম্বর প্রশ্নটা সমাধান করব, তো প্রশ্নে কি আছে একটু খেয়াল করি। দেখুন, প্রশ্নে আছে a-b = 5 এবং ab = 36 হলে, যেখানে দুইটা প্রশ্ন আছে। ক নাম্বার হচ্ছে a² + ab + b² এবং খ নাম্বারে হচ্ছে aq - bq এর মান নির্ণয় করো। এই অধ্যায়টি হচ্ছে মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায়। আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু সৃজনশীল খুব জটিল জটিল হয়ে আসে। যদি আপনি বেসিক অর্থাৎ এই মূল প্রশ্নগুলো খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজভাবে ধরে নিতে পারবেন। আমরা এখানে প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব। তো প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে আমরা কী লিখে থাকি, অর্থাৎ মান নির্ণয়ের প্রশ্ন যখনই আমরা সমাধান করি প্রথমে লিখে থাকি কিন্তু দেওয়া আছে। কারণ কি, দেওয়া আছে বলে আমাদের কিছু না কিছু মান দেওয়া থাকে। যে মানগুলো দেওয়া থাকে ওইগুলোই কিন্তু আমরা দেওয়া আছে বলে লিখে থাকি। যেমন এখানে আছে a-b = 5 এবং ab = 36, এই দুইটা এখানে লিখব। তা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম। লিখে a-b = 5 এবং ab = 36 সেটা লিখে নেব। আমরা ঠিক এটা লিখে নিলাম। নেওয়ার পরে আমরা অতএব দিয়েও লিখতে পারি, প্রদত্ত রাশি বলেও লিখতে পারি, শর্ত মতো দিতে পারি, এই ধরনের অনেক কথা কিন্তু কেন লিখতে পারি। তবে আমরা সরাসরি অতএব দিয়ে ক নম্বর প্রশ্নটা বসাবো। অতএব দিয়ে ক নম্বর প্রশ্নটা আমরা এখানে বসিয়ে দিলাম। মান নির্ণয়ের প্রশ্ন মানেই কিন্তু আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু অনেকেই এই সূত্র প্রয়োগটা পারি না, অর্থাৎ প্রশ্ন দেখে বুঝতে পারি না যেখানে আমাদেরকে কোন সূত্রটি প্রয়োগ করা উচিত। তাই আপনি যদি এই ধরনের কোনো সিচুয়েশনে ভোগেন, তাহলে আমাদের চ্যানেলে আরও 2টা ভিডিও আছে, পারলে ওই 2টা ভিডিও একটু দেখে আসবেন। তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিছুটা হলেও দূর করতে পারবেন। কারণ সেই 2টা ভিডিও হচ্ছে শুধুমাত্র সূত্র নিয়ে, অর্থাৎ আমরা প্রশ্ন দেখে কিভাবে বুঝবো কোন সূত্রটি প্রয়োগ করব। অনেকগুলো উদাহরণ সাজিয়ে সাজিয়ে কিন্তু ওই 2টা ভিডিও করা হয়েছে। আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে ওই 2টা ভিডিওর লিঙ্ক রাখার, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এখানে আমরা দেখে যেটা বুঝতে পারছি, এখানে দেখুন a² + ab + b², a² + ab + b²। আমরা সরাসরি যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই প্রশ্নে কিন্তু সূত্র প্রয়োগ করার কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না। তবে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো। তা সেটা কীভাবে করব, দেখুন a² এবং লাস্টে যে b² আছে এই দুইটা পাশাপাশি নিয়ে আসবো। সেটা ঠিক এভাবে দেখুন, ঠিক এভাবে a² + b², এই যে লাস্টে যে ab আছে প্লাস ab, সেই প্লাস abটাকে থেকে আমরা লাস্টে ডান পাশে দেখিয়ে দিলাম। এবার আমরা এই যে a² + b² এই পর্যন্ত একটা সূত্র করব। a² + b² কিন্তু দুইটা সূত্র। এখানে আপনি কোন সূত্রটি প্রয়োগ করবেন? সূত্র দুটি প্রথমে একটু দেখি আমরা। এই যে দেখুন সূত্রটা, a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab, আর নিচে আর একটা সূত্র আছে a - b² + 2ab। জাস্ট একটু প্লাস মাইনাসের ডিফারেন্ট। সবটা আপনাকে খেয়াল করতে হবে। আমরা দেওয়া আছে বলে কী লিখেছি, দেওয়া আছে বলে দেখুন এখানে মানটা দেওয়া আছে a - b = 5, a - b। তাহলে দেখতে হবে এই যে a² + b² ডান পাশে কোনটার মাইনাস আছে, অর্থাৎ a + b² এখানে আছে a - b²। অর্থাৎ আমরা নিচের এই সূত্রটা যদি নেই তাহলে কিন্তু আমরা এই মানটা বসাইতে পারবো। যদি উপরটা নেই তাহলে তো আমরা মানটা পাবো না। এই জন্য আমরা অবশ্যই নিচেরটা রাখবো। তবে সূত্র মনে রাখার আরেকটা কৌশল হচ্ছে আপনাকে মুখস্থ করার সাথে সাথে বারবার প্র্যাকটিস করতে হবে লেখা। যদি আপনি লেখার মাধ্যমে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন যে প্রশ্ন দেখা মাত্রই যে কোন সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। আমরা অনেকেই করি কি, সূত্র কোনোভাবে জোড়াতালি দিয়ে মুখস্থ করি কিন্তু এগুলো লেখার প্র্যাকটিস করি না, যে কারণে কিন্তু আমরা প্রশ্ন দেখে ধরতে পারি না। তবে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই সূত্রগুলো মুখস্থ করার সাথে সাথে বারবার অন্তত 1 সপ্তাহ প্রতিদিন 1 থেকে 2 বার করে লেখা প্র্যাকটিস করেন। দেখবেন একটা সময় গেলে আপনার মান নির্ণয়ের অঙ্কের প্রতিও খুব গুরুত্ব বাড়বে, অর্থাৎ আপনার এই প্রশ্নগুলো সমাধান করতে খুব ভালো লাগবে। এটা আপনি জাস্ট একটা সপ্তাহ ট্রাই করে দেখতে পারেন। আমরা এখানে যেটা বুঝতে পারছি নিচের সূত্রটা নেব, তো আমরা এই সূত্রটা আবার হাইড করে ফেলছি। আমরা হাইড করে ফেললাম। এবার এই যে সূত্রটা বসাবো, তাহলে কি এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে a - b² + 2ab, সেটাই কিন্তু এখানে বসাচ্ছি। দেখুন a - b² + 2ab, লাস্টে যে প্লাস ab আছে সেটা কিন্তু আমরা এই যে প্লাস ab, এটা কিন্তু এই প্লাস abটা আমরা এখানে বসিয়ে দিলাম। আশা করি এখন আমরা বুঝতেই পারছি। এবার তো আমরা মানগুলো বসাই দিতে পারি, তাই না? তবে তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে প্লাস
2ab, আবার এখানে শুধুমাত্র একটা এবি। তাহলে দুইটা একটু ক্যালকুলেশন করে নেই, দুইটা আর একটা কয়টা, তিনটা। আমরা জাস্ট এখানে আমরা তিনটা দেখিয়ে দেবো। এই যে 3ab বাম পাশে যেটা ছিল ঠিক সেটা সেভাবেই বসিয়ে দিলাম। দিয়ে এবার আমরা মানগুলো বসিয়ে দিতে পারি, অর্থাৎ a - bর মান হচ্ছে 5, সেটা বসাবো, এবং এবির মান হচ্ছে 36, সেটা বসাবো। ঠিক এভাবে দেখুন, 5 তার হোল স্কয়ার প্লাস 3 ইন্টু এবির মান হচ্ছে 36, সেটা ঠিক যেভাবে ছিল সেভাবেই বসিয়ে দিলাম। আমরা লাস্টের এই যে লাইনটা, এটা আমরা অপার পেজে নিয়ে যাব, যেহেতু এখানে পেজ শেষ হয়ে গেছে, আমরা অপার পেজে লাস্টের লাইনটা হুবহু নিয়ে ওখানে ক্যালকুলেশন করব। আমরা চলে আসলাম অপর পেজে, লাইনটা নিয়ে চলে আসলাম। 5 তার স্কোয়ার, 5 তার স্কোয়ার মানে হচ্ছে 5কে 5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2টা 5 গুণ করতে হবে। তো 2টা 5 গুণ করলে 5 5 25, আর 3 আর 36 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 105, তাই না? মানে সরি 108। 25 এবং 108 যদি এখন আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি 133। এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার, অর্থাৎ আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম 133। এবার আমরা খ নম্বর প্রশ্নটা করব আবার দিয়ে, বা এখন খ নম্বর অঙ্কটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা খ নম্বর অঙ্কটা বসিয়ে দিলাম এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। তা এখানে আমরা কি করব, সরাসরি এখানেও সূত্র করব, যেহেতু এ মাইনাস বির মান আমরা পাইছি 5, তাই না? এ মাইনাস বির মান এখানে আমরা 5 পাইছি, সুতরাং আমরা এ কিউ মাইনাস বি কিউ এখানে এই সূত্রটা সরাসরি প্রয়োগ করলে কিন্তু আমরা মান দুটো এখানে বসাইতে পারবো, তাই না? এ কিউ মাইনাস বি কিউ আমরা সূত্র যখন মুখস্থ করি তখন কিন্তু জাস্ট আমরা এই চেহারাতে মুখস্থ করে থাকি, অর্থাৎ এবি ফরম্যাটেই আমরা মুখস্থ করে থাকি। সুতরাং আমরা এখানে আলাদাভাবে আর এই সূত্র নিয়ে ডিসকাস করব না, খালি খালি সময় নষ্ট করে লাভ নাই। এই সূত্রটা আমরা সরাসরি এখানে বসিয়ে দেবো। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, ইউ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা নিচে দেখতেই পাচ্ছি। এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এ মাইনাস বির মান তো আমরা পাইছি, দেওয়া আছে বলে লিখছি, এ বির মানও তো দেওয়া আছে বলে লিখছি। এ বির মান হচ্ছে 36 আর এ মাইনাস বির মান হচ্ছে 5। আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখুন, 5 তার হোল কিউ প্লাস 3 ইন্টু 36, এই যে এ বির মান হচ্ছে 36 আর লাস্টে যে এ মাইনাস বি আছে সেটার মান হচ্ছে 5। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এখানে 5 তার কিউ, অর্থাৎ 5 3বার গুণ করতে হবে। যেন এভাবে আপনি গুণ করবেন না 3 5 15, ও করলে তো হবে না, আপনাকে 5 3বার গুণ করতে হবে। প্রথমে 2টা 5 গুণ করলে কত হচ্ছে 5 5 25, এই 25 সাথে আরেকটা 5 গুণ করলে 5 25 125, সেটা ঠিক আমরা এভাবে বসে দেবো 125, এবং 3 আর 36 গুণ করলে যে হবে তার সাথে আবার 5 গুণ করলে হচ্ছে 540। এবার এই 540 এবং 125 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 665, অর্থাৎ খ নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম 665। আশা করি আমরা বুঝতেই পারছি। যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করতে ভুলবেন না। আমরা এবার পরের প্রশ্নটা সমাধান করব, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটা, এজন্য পরের পেজে চলে যাচ্ছে। আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসলাম। দেখুন, m মাইনাস 1/m ইকুয়াল a হলে m কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। m কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো, তাই না? এখানেও যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্ন, তার প্রথমে আমাদের যেটা লিখতে হয় দেওয়া আছে। প্রায় প্রত্যেকটা মান নির্ণয়ের প্রশ্নই কিন্তু আমরা দেওয়া আছে বলে লিখে থাকি। অনেক সময় দেওয়া আছের প্রয়োজনটা প্রথমে হয় না, একটু মাঝ বরাবর প্রয়োজন হয়। সেটা প্রশ্ন দেখে আমরা বুঝবো যে কখন দেওয়া আছে বলে লিখতে হবে নাকি সরাসরি প্রশ্নটা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে বলে আমরা লিখে থাকি। তাই না? দেওয়া আছে বলে আমরা ঠিক m প্লাস 1/m ইকুয়াল a সেটা এখানে বসিয়ে দেবো। m প্লাস 1/m ইকুয়াল a এটা বসিয়ে দিলাম। এবার আমরা প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি বা অতএব বা শর্ত মতে প্রশ্ন মতে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি। এখানে আমরা জাস্ট সেটাই লিখব, প্রদত্ত রাশি লিখে আমরা প্রশ্নটা বসিয়ে দেবো m কিউ প্লাস 1/m কিউ। এই যে প্রশ্নটা বসিয়ে দিলাম। আমরা যখন সূত্র মুখস্থ করি তখন তো এই চেহারাতে মুখস্থ করি না, আমরা কোন চেহারাতে মুখস্থ করি, ঠিক সেই চেহারাটা একটু দেখবো আমরা। এই যে এই চেহারাটাতে কিন্তু আমরা সূত্র মুখস্থ করি, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আমরা এই চেহারাতে কোনো সূত্র পাই না, কোনো অঙ্ক পাই না। যেটা পাই সেটা খুবই সহজ, সেই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে আসে কম। আশা করি সেটা হয়তো আপনি নিজেও জানেন। এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এখানে এ হচ্ছে এম আর বি হচ্ছে 1/m। কেন হচ্ছে 1/m সেটা একটু আলাদাভাবে আমরা সূত্রটা তো দেখলাম, আমরা একটু আলাদাভাবে দেখি। দেখুন এই যে লাইনটা, এই লাইনটা আমি আপনাদেরকে এখানে দেখাই নাই। এখানে এম কিউ প্লাস 1/m কিউ, তাই না? 1/m তার হোল কিউ, অর্থাৎ 1 যদি আপনি
3 বার গুণ করেন তার অ্যান্সারও কিন্তু 1 আসে। এম এর সাথে কিউ গুণ করলে এম কিউ হয়, অর্থাৎ এই লাইনটা যা উপরের এই লাইনটাও তাই। তো আমরা এটা হাইড করে ফেললাম। এখানে আমরা এবার দেখুন, এখানে সরাসরি সূত্র যদি আমরা করি তাহলে কি হচ্ছে, এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস 3m ইন্টু ওয়ান বাই এম ইন্টু 3m প্লাস ওয়ান বাই এম হবে। সেটা ঠিক এভাবে দেখুন, এই যে এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস 3m ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এই যে এখানে এম আর এখানে এম, একটা উপরে একটা নিচে যদি থাকে, এটা 3m মানে কি, এটা কিন্তু লব অর্থাৎ উপরে আছে। উপরে থাকলে নিচেরটার সাথে যদি মিলে যায় তাহলে কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ আমরা এখানকার এম কাটবো, উপরের এমটাও কাটবো। আমরা দুইটা এমই কেটে দিলাম। কেটে দিলে থাকছে শুধুমাত্র 3, আর এটা থাকছে, এটার মান কত, এটার মান হচ্ছে এ। এটার মান যদি এ হয় তার উপরে আছে কিউ, অর্থাৎ এ কিউ মাইনাস 3, এটার মান এ, অর্থাৎ এর অ্যান্সারটা হবে ঠিক এভাবে লিখুন। আমরা এক লাইনে কিন্তু অ্যান্সার বের করতে পারছি, এ কিউ মাইনাস 3a, এটাই হচ্ছে অ্যান্সার।